বিনিয়োগ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। অর্থবছরের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ২০% বেশি, নেমে এসেছে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এদিকে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাপকভাবে কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি, কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ঋণের উচ্চ সুদ, ডলারের বিপরীতে টাকার মান নিয়ে অনিশ্চয়তা, জ্বালানি ও অবকাঠামো সংকট এবং রাজনৈতিক ও আইনশৃঙ্খলার পরিস্থিতি দ্রুত উন্নতি জরুরি। বিস্তারিত সাদিয়া লাবুনির রিপোর্টে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিনিয়োগে চরম মন্দা চলছে। দেশি বিদেশি উভয় ক্যাটাগরির বিনিয়োগ পরিস্থিতি এখন উদ্বেগজনক। গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে ২০২৪ সালে। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসেই নেট এফডিআই কমেছে ২০.১৫%। উচ্চ সুদহার, জ্বালানি সংকট, ডলারের বিপরীতে টাকার মূল্যমান নিয়ে অনিশ্চয়তা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে দেশের বিনিয়োগের এমন চিত্র বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। যেহেতু ব্যাংকের সুদের হার অনেক বেশি এবং ব্যবসার খরচ অনেক বেশি, এই কারণে কিন্তু খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। বাংলাদেশে বিনিয়োগ করাটা অত্যন্ত ব্যয়বহুল, এই কারণে বিদেশি বিনিয়োগকারী হিসেবে আসছেন না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে প্রতিদিন। দেশীয় রাজনৈতিক অস্থিরতা এবং ভূ রাজনৈতিক অস্থিরতা, গ্লোবালি একটা টেনশন রয়ে গেছে। বিশেষ করে যারা আরএমপিতে আছেন ওনারা জানেন না কালকে নতুন করে কি ধরনের সারপ্রাইজেস আসছে। এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিও নতুন বিনিয়োগ না আসার কারণ বলছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না বলে মনে করছেন তারা। অনেকেই অপেক্ষা করছেন যে নির্বাচনের পরে যে সরকারটা গঠিত হবে সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করবেন, এবং রাজনৈতিক সরকারের সঙ্গে রাজনৈতিক সরকার যে সম্পর্ক তৈরি করলে তখন কিন্তু ব্যবসায়ীরা সেই চ্যানেলে যখন আসবেন তখন কিন্তু অনেকটা স্বস্তি বোধ করবেন। ইলেকশনটা হলে আমার কাছে মনে হয় গ্রহণযোগ্যতাটা, এই রিফরমেশনের গ্রহণযোগ্যতাটা যখন পেয়ে যাবে তখন বিনিয়োগকারীরা আরো বেশি, দেশি এবং বিদেশি, এই পলিসিটাকে যে অ্যাডাপ্ট করে নেবে নেক্সট গভর্নমেন্ট, এই অ্যাডাপ্ট করলেই বিনিয়োগকারীরা একটা আস্থা পাবে। এদিকে বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাওয়ায় চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ৩০.১%, আর এলসির নিষ্পত্তি কমেছে ২৫.২২%। এ সময় মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে $১.১৫ বিলিয়ন। নতুন শিল্প স্থাপন বা বিনিয়োগ না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তাই বিনিয়োগ পরিস্থিতি দ্রুত উন্নতির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।